নমস্কার বন্ধুরা, তৃষা অর্ক কিচেনে স্বাগত। আর আমি এখানে একটা বাঁধাকপি রেসিপি বানিয়েছি, দেখে নাও বাঁধাকপিটা আমার কি সুন্দর হয়েছে। আর চলো আমি রেসিপিটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা, আর সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটা অন করে দেবে। হ্যালো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপির তরকারি শুরু করছি। তো দেখো কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কোচানো আলু, আর খানিক পেঁয়াজ, টমেটো, আর ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এখানে সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, আদা, আর এখানে আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটার পেস্ট। একসঙ্গে আমি দুটোকে মিলিয়ে করে নিয়েছি। এইখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে আমার তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জিরেগুলোকে একদম সুন্দর কালো করে ভেজে নেবে। তোমরা যখন করবে একদম সুন্দর করে ভেজে নেবে, এই মশলাটা যেন কালো কালো রং হয়ে যায় জিরেটা, সেটা লক্ষ্য করবে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবারে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবেই আলুটাকে ভালো করে ভেজে নেবে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এরকম করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর সমস্ত বাঁধাকপিগুলো আমি সরু সরু কুচিয়ে নিয়েছিলাম, তো সেইগুলোকে আমি দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাঁধাকপিটাকে এইভাবে উল্টে পাল্টে নেড়ে নেবে ভালো করে, আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর বাঁধাকপি থেকে খানিক জল বেরোবে, তো এতে খানিক বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, আর টাইমটাও কম লাগবে। বাঁধাকপি থেকে সামান্য জল ছেড়ে দিয়েছে, তো আমি এই পর্যায়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো বাঁধাকপিটা এরকম পর্যায়ে। আর আমি এই বাঁধাকপিটা আরও 2 মিনিট নেড়ে নেড়ে ভেজে নেবো এইভাবে। বাঁধাকপিটা এরকম ভাজা ভাজা হয়ে যেতে হবে। এই পর্যায়ে আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। আবারও মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি করে। আমি এখানে বাটিতে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর জিরে ফোড়ন দিলাম না, তো জিরে ফোড়ন আগে আমি দিয়েছিলাম, জিরে শুকনো লঙ্কা ওটা ভাজার সাথে আছে। আর এই পেঁয়াজগুলোকে আবারও ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আমার এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখবে। তোমরা বাড়িতে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার করে দেখবে, দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের। তোমাদের রান্নাটাও খুব ভালো হবে, করে দেখবে একবার। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অল্প আমি টমেটো কুচি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। টমেটোগুলো সুন্দর করে লাল করে ভেজে দিতে হবে। টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, ভালো করে মিক্সিতে দিয়ে দিলে খুব সুন্দর বাটা মশলার মতনই হয়ে যায়। তোমাদের যদি হাতে কম সময় থাকে তো এইভাবে করে নিতে পারো। আমি এটা কম সময়ের মধ্যেই করে দেখাচ্ছি। বাটিতে ধুয়ে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে ছিল লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, আর ছিল নুন, আর জিরে গুঁড়ি, আর ধনে গুঁড়ি। এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে গুলে নিয়েছি। আর এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটাকে। মশলা থেকে যেন তেল ছেড়ে যায় এমনভাবে ভাজবে, আর যেন কাঁচা গন্ধ না থাকে, তো এরকম ভাজতে হবে। আর অনবরত নাড়তে হবে যেন নিচে জ্বলে না যায়। না নাড়লে নিচেতে আবার মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি।
মশলাটা আমার একদমই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। আবারও 1 মিনিট আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে আর সমস্ত আমি বাঁধাকপিটা এভাবে দিয়ে দিচ্ছি। আবারও বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সমস্ত বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা এরকম নেড়ে নেড়ে কষিয়ে নেবে বাড়িতে বানালে। বাঁধাকপিটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এটা আমি আদা রসুন বাটাটা দেখানো হয়নি, স্কিপ করে গিয়েছিল, ভিডিওটা কেটে গিয়েছিল তার জন্যে। তো তোমরা এখানে বাঁধাকপিতে দিয়ে দেবে, যখন মশলাটা ভাজবে তখন মশলাটা দিয়ে দেবে, বাটা মশলাটা, আদা রসুনের পেস্টটা। তো দেখো মশলার থেকে একদমই তেল ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল, 1 কাপ মতন। আর এটা আমি ভেজে নিয়েছি আগে, ওই জন্য কম সময়ই সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি আমি। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে। বাঁধাকপিটা আমার এই পর্যায়ে একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি 2 মিনিট পর পর চেক করে নিচ্ছি বাঁধাকপিটা। তোমরাও ঢাকা খুলে চেক করে নেবে। দেখো এখানে আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। একদমই আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর, বাঁধাকপিটাও কাঁচা গন্ধ চলে গিয়েছে। আর এইভাবে করবে, দেখবে খুব সুন্দর খেতে হবে। এখানে আমার বাঁধাকপির তরকারি একদমই রেডি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম। আর এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। আর দেখে নাও বাঁধাকপিটা আমার কেমন হয়েছে। এইভাবে করে নেবে, দেখবে তোমাদেরও খুব ভালো হবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দেখার জন্যে অনেক ধন্যবাদ। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখনকার মতন এইটুকুই। আবারও পরের ভিডিওতে কোনো রেসিপির ভিডিও নিয়ে আমি চলে আসব, তোমাদের সাথে দেখা হবে।